ईमा विष्णुप्रिया मणिपुरी संगठन के कार्यकर्ताओं द्वारा पतारकंडी क्षेत्र के नालुआ गांव में हुए हिंसा की वारदात से जुड़े मुद्दे को लेकर शांति व समृद्धि का माहौल बरकरार रखे जाने का मांग रखा गया है। पत्रकारों के साथ बातचीत के दौरान ईमा विष्णुप्रिया मणिपुरी संगठन के कार्यकर्ताओं ने कहा कि किसी भी हालात में सांप्रदायिक माहौल खड़ी नहीं होनी चाहिए। संगठित सांप्रदायिक उत्तेजना व हिंसा की वारदात के खिलाफ वे लोग तीव्र प्रतिक्रिया व्यक्त कर रहे हैं। इस दिन इस घटना को केंद्रित कर सामाजिक माध्यम में कई क्षेत्रों में कई गैर जिम्मेदाराना मतामत व्यक्त किया गया, जिसके चलते समाज के कई समुदाय के लोगों के बीच विभेद मूलक वातावरण खड़ा हो सकती है और आपसी इस विषैले माहौल के चलते वारदात भी हो सकती है। मुद्दे को लेकर सभी स्तर के लोगों के प्रति शांति, संयम व समृद्धि की वार्ता पहुंचाने के उद्देश्य को सामने रख पत्रकार सम्मेलन के जरिए विस्तारित तथ्य उजागर किया गया। ईमा विष्णुप्रिया मणिपुरी संगठन के कार्यकर्ताओं ने कहा कि सभी स्तर के लोग धर्मनिरपेक्ष, मूल्यबोध व सामाजिक संस्कृति की ओर से जी रहे हैं। सांप्रदायिकतापूर्ण माहौल तथा विदेशमूलक माहौल तथा प्रचार के क्षेत्र में कई गैर जिम्मेदाराना प्रचार कार्यक्रम के चलते लोगों में क्षोभ की स्थिति बनी हुई है। इसके साथ संगठन का कोई संपर्क भी नहीं है और आने वाले भविष्य में भी नहीं रहेगा। हर समुदाय के लोगों को अपने अपने क्षेत्र में सम्मान के साथ जीने का पूरा अधिकार है। किसी भी व्यक्ति या समुदाय को दूसरे समुदाय के ऊपर गैर जिम्मेदाराना बयानबाजी नहीं करनी होगी ताकि समाज में शांति का माहौल बरकरार रहे। पतारकंडी की वारदात के बारे में सामाजिक माध्यम में मैत्री समाज की एक महिला ने जो जातिगत मुद्दा उठाकर कई पहलुओं पर आपत्तिकर मंतव्य किया है, इसके चलते लोगों में दुखद माहौल बनी हुई है। एक समुदाय के साथ साथ कई क्षेत्र के लोगों को ठेस पहुंचा है। ऐसे वाकया से परे रहकर समाज में शांति व प्रगति की धारा बरकरार रखकर राष्ट्रीय एकता अखंडता को बरकरार रखे जाने के लिए भी संगठन कार्यकर्ताओं ने आम जनता से अपील किया। निश्चिंत প্রকাশ করতেছি কারণ যদিও রাতের মধ্যে হয়েছে, তবুও মোটামুটি যেরকম হয়েছে তার জন্য আমরা একটা দুঃখ প্রকাশ করছি। আর এখন আমাদের সামাজিক মানে আমাদের আপনাদের মাধ্যমে আমরা এইগুলো মানে আছে আমাদের আজকে প্রথমে আমাদের যে জাতিগত বলছি যে আমরা কোনোদিনই আমাদের জাতীয় পরিচয় কালিসা মণিপুরি বলে দেই না, কিন্তু এটা শিওর যে মণিপুরের ওই অঞ্চলের যে লোক আর সিলেটের আমাদের যে লোক আমরা একই জাতি। এই দুইটা বিষয় আমি মানে এখানে রাখতে চাই। হ্যাঁ, আর মায়াং শব্দটি যে ইউজ করা হয় সেটাও কিন্তু আমাদের সিলেটের মানে মা। আচ্ছা, ईमा विष्णुप्रिया মণিপুরে আমরা এটা শর্ট ফর্মে আইবিএম করি। আইবিএম আমার নামটা হলো উমাকান্ত সিনহা, চিফ অ্যাডভাইজার। না নমস্কার সবাইকে। আজকের এই যে প্রেস মিটটা, সেটার মূল বিষয়বস্তু যেটা বিগত কয়েকদিন আগে যে পাথারকান্দি নালুগাঁও গ্রামে যে একটা হিংসাত্মক ইনসিডেন্ট নিয়ে যে সমস্যাটা দেখা দিয়েছে তার উপরেই আর কি, এবং সেই সমস্যাটাকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা সোশ্যাল মাধ্যমে আসার পরে আজকে আমরা চিন্তা করলাম যে আপনার প্রেস মিটের মাধ্যমে সবাইকে একটা বার্তা দেওয়ার জন্য। তো প্রথমেই আমি বলতে চাই এখানে যে সাম্প্রদায়িকতা এবং ধর্ম নিয়ে উস্কানিমূলক কোনো ধরনের কথাবার্তা আমরা সমর্থন আগেও করিনি, এখনও করব না এবং ভবিষ্যতেও আমরা এটাকে প্রশ্রয় দিব না, এবং সবাইকে অনুরোধ করব যে আইনের উপর ভরসা রাখতে এবং সেটাকে আইনি ব্যবস্থাতেই শেষ করার জন্য। আচ্ছা, পরবর্তীতে সেটাকে কেন্দ্র করে আমাদের মেইতেই সমাজের তরফ থেকে একটা আইডেন্টিটি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়। আমাদেরই সমাজের একটা মেয়ে ভুলবশত একটি স্টেটমেন্ট আপলোড করে এবং যেটাতে আমরাও দেখতে পেয়েছি যে সেটা ঠিক হয়নি। তো এখানে আমরা বলতে চাই যে বিগত 2 বছর আগে 2023-এর কত তারিখ ছিল?
ডিসেম্বর মাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মণিপুরের এন বীরেন সিং এখানে ভিজিট করেছিলেন গ্রেটার মণিপুরি ইউনিটি কনভেনশন নিয়ে আর কি। সেই ইউনিটি কনভেনশনের উদ্দেশ্যটা ছিল কি, যে মণিপুরীদের সাংস্কৃতিক, ধর্মীয় এবং ভাষাগত পরিচয়কে রক্ষা করার জন্য সমগ্র মণিপুরী, মেইতেই, বিষ্ণুপ্রিয়া মণিপুরী এবং মণিপুরী মুসলিম সবাই আমরা একত্রিত হয়ে আমাদের নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। তো এক্ষণের যে পরিস্থিতি সেটাতে আমরা দেখতে পাচ্ছি কি, মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা আপিল ছিল সেটা মানে বিফল হয়েছে। এবং দ্বিতীয়ত আমাদের এখান থেকে আমরা স্পষ্ট একটা বার্তা দিতে চাই যে যেখানে আমাদের আইডেন্টিটি লিগ্যালি রেকগনিশন হয়ে গেছে, আসামে এবং ত্রিপুরাতে ওবিসি অন্তর্ভুক্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরী, এবং ভাষাগত রেকগনিশন আমরা হয়ে গেছে আসামে এবং ত্রিপুরাতে, এবং সবচেয়ে বড় কথা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমাদের জাতীয়সত্তাকে রেকগনিশন করার পর যদি কোনো ব্যক্তি বা কোনো দল সোশ্যাল মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমেই হোক জাতীয়সত্তা নিয়ে প্রশ্ন করে, তাহলে আমরা বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং সর্বশেষে আমরা সবাই আইবিএম সংগঠনের তরফ থেকে আমাদের যে মেইতেই সমাজের যে সংগঠনগুলো আছে তাদেরকে আমরা একটা অনুরোধ রাখতে চাই আপনাদের মাধ্যমে, যে আপনাদের সমাজের যে ইয়ং জেনারেশনের যে ছেলেমেয়েরা আছে ওদেরকে কোনো ধরনের রেশিয়াল রিমার্কস করা থেকে বিরত রাখবেন। আজকে আমাদের সংগঠনের তরফ থেকে এটাই বার্তা।